السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله وبرسوله وماتوا وهم فاسقون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا صليتم على الميت فأخلصوا له الدعاء أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করার জন্য পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। সেই আল্লাহ তাআলার জন্য কালেমাত শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূলের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে যে সরল সঠিক পথ দেখাইয়েছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে কোনো জায়গায় স্পষ্টভাবে বর্ণনা করেছেন, কোনো জায়গায় অস্পষ্টভাবে বর্ণনা করেছেন, কোনো জায়গায় ইশারায় বর্ণনা করেছেন। এই সমস্ত বিষয়গুলোর ব্যাখ্যা প্রদান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই রাসূল ব্যাখ্যা দিয়ে উম্মতকে সরল সঠিক পথে চলার সহজ পন্থা বাতলাই দিয়েছেন, সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের পরবর্তীতে এমন কোনো বিষয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও পরিপূর্ণ স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না। এই বিষয়গুলা হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কোরআন হাদিস রাসূলের আদর্শ সামনে রেখে ব্যাখ্যা প্রদান করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামের উপর আমরা সকলেই পড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের পরবর্তীতে সাহাবায়ে কেরামের মধ্যে এমন কোনো বিষয় যদি থেকে থাকে যেগুলা হয়তো আমাদের বুঝতে সমস্যা হয় বা তাদের মধ্যে ভিন্ন মত দেখা যায়, এগুলোর ব্যাপারে সমাধান প্রদান করেছেন আল্লাহ প্রদত্ত ফকাহে কেরাম। আল্লাহ প্রদত্ত ফকাহে কেরাম বলবেন যে ফকিহ কারা? কোরআন শরীফে আল্লাহ তাআলা ফকিহদের কথা আল্লাহ নিজে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, সূরা তাওবা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেকটা দল থেকে কিছু লোক কেন বাড়ির থেকে বের হয়ে যায় না, যারা দ্বীনের ফিকহ অর্জন করবে। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের মধ্যে কিছু লোককে ফকিহ হিসাবে কবুল করেছেন, যারা দ্বীনের জটিল এবং কঠিন বিষয়গুলা উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। আর এই ব্যক্তিরাও আল্লাহর পক্ষ থেকে মনোনীত। আল্লাহ এনাদেরকে এই যোগ্যতা, এই এলেম, এই ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। হাদিসে পাকের মধ্যে এই ফকিহদের ফজিলত বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। একজন ফকিহ অর্থাৎ দ্বীনের সঠিক জ্ঞান অনুধাবনকারী এমন একজন ফকিহ স্কলার, এই ব্যক্তিকে শয়তান ওই পরিমাণ ভয় করে
1000 ইবাদতকারী যে ফকি নয়, আলেম নয়, সাধারণ ইবাদতকারী 1000 ব্যক্তিকে শয়তান যেই পরিমাণ ভয় না করে, একজন ফকি ব্যক্তিকে তার চেয়ে বেশি ভয় করে। এই হাদিসটা বুখারী মুসলিমের হাদিস। তাহলে এখন বলেন ফকির গুরুত্ব কত? কোরআন থেকে বুঝলাম ফকির কথা, হাদিস থেকে বুঝলাম ফকির কথা। ফকির কাজ কি? ফকির কাজ আমি বলেছি যে কোরআনে যেই সমস্ত বিষয় স্পষ্ট নাই, রাসূল ব্যাখ্যা দিয়েছেন। রাসূলের আমল থেকে যেইগুলা স্পষ্ট নাই, সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। সাহাবায়ে কেরামের ব্যাখ্যাতেও যেগুলা স্পষ্ট নাই, সেইগুলা ফুকাহায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। এই জন্যই ফকির এত কি গুরুত্ব। আল্লাহ গুরুত্ব বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন প্রত্যেকটা দল থেকে কিছু লোক ফকি হওয়া দরকার। প্রত্যেকটা দল থেকে কিছু লোকের কি হওয়া দরকার? ফকি হওয়া দরকার। আর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকিদের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন, 1000 ইবাদতকারীকে শয়তান যেভাবে ভয় না করে, একজন ফকিকে তার চেয়েও বেশি কি করে। তাহলে ফকির গুরুত্ব আল্লাহ তাআলা কতটুকু বর্ণনা করেছেন। কথা কি বুঝে আসছে না আসে নাই? আমরা অনেকেই ফকি বুঝি না, ফকি বুঝি না। আবারও অনেকে ফকি না হয়ে নিজের ভাবধারায় বোঝা যায় নিজেই ফকি, কথাবার্তায় বোঝা যায় কি নিজেই কি ফকি। অর্থাৎ ফকি শব্দের অর্থই জানে না। কোরআনে কোথায় ফকি আছে, হাদিসে কোথায় ফকি আছে, কতটুক জ্ঞান এলেম হলে ফকি হয় এটাই তার ধারণা নাই। কিন্তু তার কথাবার্তায় ভাবধারায় মনে হয় সে নিজেই ফকি। কথা বুঝছেন না বোঝেন নাই? ফকি ছিলেন এই উম্মতের 4 মাযহাবের ইমাম। 4 মাযহাবের ইনারা ছিলেন প্রকৃত ফকি। সাহাবায়ে কেরামের মধ্যে সকলেই ফকি ছিলেন না। সাহাবায়ে কেরামের মধ্যে একটা দল ছিল ফকি। সাহাবায়ে কেরামের মধ্যে মুহাদ্দিসিন কেরামের মধ্যে একটা দল আছে ফকি, মুফাসসিরদের একটা দল আছে একটা ফকি। আর সব আলেমের মধ্যে ফকি পাওয়া যায় না। ফকির এত গুরুত্ব। আমি এই ভূমিকাটা এই জন্য দিলাম, বর্তমান গত 31 তারিখে সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী 3 বারের বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে। 31 তারিখে না? 31 তারিখে। এই জানাজার নামাজ পড়াইছেন কে? বাইতুল মোকাররমের খতিব সাহেব। বাইতুল মোকাররমের খতিব সাহেবের বিষয়ে আমরা অনেকেই জানি না, না জানারই কথা। সাধারণ মানুষ অত বড় আলেমের কথা না জানারই কথা। ওনার লেখাপড়া কুমিল্লাতে, ওনার জন্মস্থানে প্রাথমিক লেখাপড়া। এরপর উনি পাকিস্তানে গিয়েছেন, পাকিস্তানে লেখাপড়া করছেন। সেখান থেকে উচ্চ ডিগ্রি অর্জন করার পরে সারা বিশ্বের অন্যতম স্কলার মুফতি তাকি উসমানী জাস্টিস, অনেকে নাম শুনেছেন, পাকিস্তানের সাবেক জাস্টিস ইসলামী শরিয়া কোর্টে, ওনার কাছে দীর্ঘদিন লেখাপড়া করেছে, উচ্চ ডিগ্রি অর্জন করেছে। এরপরে উনি ওনাকে সৌদি আরবের মক্কা শরীফে পাঠিয়ে দিয়েছেন। কোথায়? মক্কা শরীফে। আব্দুল ফাত্তাহ আবুল গোদ্দার রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, একজন আলিম মক্কা শরীফে। এবং তার কাছে গিয়ে উনি হাদিসের উপরে উচ্চ ডিগ্রি অর্জন করেছেন। আমাদের বাংলাদেশের আলেমদের, বড় বড় আলেমদের মন্তব্য, বর্তমানে বাংলাদেশে বাইতুল মোকাররমের যে খতিব সাহেব, ওনার মতো বড় মুহাদ্দিস, হাদিস বিশারদ আর বাংলাদেশে আর কেউ নেই। এত বড় হাদিস বিশারদ। ওনার যে ওস্তাদ ছিলেন মক্কা শরীফে, উনি ওনার লেখাপড়া শেষে বলছে যে আব্দুল মালিক, তুমি মক্কাতেই থাকো, মক্কাতেই থাকো, তোমার অনেক দরকার মক্কাতে অনেক দরকার। তুমি মক্কায় থাকলে বিশ্ববাসী তোমার কাছে এলেম অর্জন করে, তুমি মক্কাতেই থাকো। কিন্তু ওনার বাবাও আলেম ছিলেন। ওনার বাবা বলছেন, আমার ছেলেটা দীর্ঘদিন থেকে দেশের বাইরে থাকে, পাকিস্তান, সৌদি আরব, আমার ছেলেটাকে দেশে নিয়ে এসে। বাবার অনুরোধে ওনার ওস্তাদ ওনাকে ছেড়ে দিয়েছেন, উনি বাংলাদেশে আসছেন। কথাটা বুঝতে পারছেন? এত বড় মাপের আলেম হলেন কি বাইতুল মোকাররমের খতিব সাহেব, বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক সাহেব। উনি জানাজা পড়াইছেন। জানাজা পড়ানোর পরে
বাংলাদেশের একজন আলেম, উনি বলছেন লক্ষ লক্ষ লোক জানাজায় হলে কি হবে, এই জানাজার নামাজই তো হয়নি, জানাজার নামাজই হয়নি। তাহলে প্রশ্ন আসে না যে জানাজার নামাজ কেন হলো না? লক্ষ লক্ষ লোক হলে কি হবে, খালেদা জিয়ার কি হয় না, জানাজা নামাজ হয় নাই। এই কথাটা একজন বড় আলেম বলে দিলেন। এখন তিনি একটা মাযহাবের অনুসারী, একটা মতে, মাযহাব মানে কি মত, তিনি একটা মতের অনুসারী, সেই অনুসারে তার মত অনুযায়ী কথাটা বলে দিলেন। এখন তার পক্ষে তেনারা কিছু, তাদের পক্ষে যে সমস্ত আলেম ওলামা আছে তারা দলিলও পেশ করলেন, এবং হানাফি মাযহাবে যারা আছে তারাও তাদের পক্ষে কি দিলেন, দলিল দিলেন। এই নিয়েই ইউটিউবে একেবারে কি ঝড় উঠছে, জানাজাই হয়নি। এখন এই বিষয়টা যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, জানাজার নামাজ ফরজে কিফায়া, ফরজে একটা ফরজ ইবাদত। আসলে এই ইবাদতটা কোরআনে আছে না নাই, হাদিসে আছে না নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে পড়াইছেন, সাহাবায়ে কিরাম কীভাবে পড়ছেন, আমরা কিভাবে পড়ি, কথাটা বুঝে আসছে না, আসেনি? তাহলে এই বিষয়ে আমাদের কোরআন হাদিস এবং ফিকহ, সাহাবায়ে কেরাম, মুজতাহিদ ইমামদের আলোকে এই বিষয়টা পরিষ্কার ধারণা থাকা দরকার। আমাদের কি সকলেরই পরিষ্কার ধারণা আছে? নাই, পরিষ্কার ধারণা নাই। প্রথম আসি, আমি কোরআন শরীফের একটা আয়াত পড়ছি, সূরা তাওবা থেকে 84 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা তাওবার 84 নম্বর আয়াত। আমি আগেই বলছি, কোরআন শরীফে কোনো জায়গায় ডাইরেক্ট বলে, কোনো জায়গায় ইনডাইরেক্ট বলে, কোনো জায়গায় ইশারায় বলে। এখানে যে আয়াতটা পড়া হয়েছে, এই আয়াতে আল্লাহ তাআলা ডাইরেক্ট জানাজার নামাজ পড়তে বলেছেন এমন নয়। তবে এই আয়াত ছাড়া কোরআন শরীফে ডাইরেক্ট জানাজা পড়তে বলছেন অন্য কোনো আয়াতও নাই। কথা বুঝছেন? এই আয়াতটা ডাইরেক্ট আয়াতও নয়, আর অন্য কোনো আয়াতও কোরআন শরীফে জানাজার নামাজের ব্যাপারে নাই আমার তাহকিকে। সে আয়াতটা কি? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আয়াতের মর্ম হলো, যারা কুফরি অবস্থায় মারা যাবে। কি অবস্থায়? কুফরি অবস্থায়, তার মানে ইমান ছাড়া, বেঈমান হয়ে মারা যাবে। যারা বেঈমান হয়ে মারা যাবে, তাদের মধ্য থেকে কেউ মারা গেলে, বেঈমানের মধ্য থেকে কেউ মারা গেলে আল্লাহ তাআলা রসুলকে বলতেছেন, হে রসুল, বেঈমানদের মধ্য থেকে কেউ মারা গেলে আপনি তার উপর জানাজা পড়বেন না। ওয়ালা তুসল্লি, তুসল্লি, ওয়ালা তুসল্লি মানে কি? আপনি নামাজ পড়বেন না। ওয়ালা তুসল্লি আলা আহাদিম মিনহুম মাতা, তাদের মধ্য থেকে কেউ যদি মারা যায় তাদেরকে ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলি, যারা আল্লাহকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, তাদের মধ্য থেকে কেউ যদি মারা যায় তাহলে তার উপরে কি করবেন না? জানাজা পড়বেন না। তাহলে এখানে জানাজা পড়তে বললেন না নিষেধ করলেন? কার জন্য নিষেধ? যারা কুফরি অবস্থায় মারা গেছে। এখন আসেন, তাহলে এই আয়াত জানাজার দলিল কিভাবে? এখান থেকে ফুকাহায়ে কেরাম বলেন যে যারা ঈমান অবস্থায় মারা যাবে তাদের উপরে জানাজা হবে। কথা বুঝছেন না বোঝেন নাই? তাহলে আয়াতটাকে ডাইরেক্ট জানাজা পড়ার আয়াত না না পড়ার আয়াত? তাহলে পড়া কেমনে সাবেত হলো, প্রমাণ হলো? কারণ না পড়তে বলছে যারা কুফরি অবস্থায় মারা যায় তাদের জন্য জানাজা পড়া যাবে না। তাহলে যারা ঈমান অবস্থায় মারা যাবে, অপোজিট। কথা বুঝছেন না বোঝেন নাই? তাহলে এই আয়াতটাই দলিল। তার আয়াতটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট নয়, ডাইরেক্ট তো আদেশ নাই। ডাইরেক্ট আদেশ হলো না পড়ার। এখান থেকে পড়ার আদেশ কেমনে বুঝলাম? যারা বেঈমান অবস্থায় মারা যাবে তাদের জানাজা হবে না, তার মানে যারা ঈমান অবস্থায় মারা যাবে, এই দলিল কি ঠিক আছে? এক। পরের শব্দ ওয়ালা তাকুম আলা কবরি, এইরকম বেঈমানদের কবরের পাশে নবীজি দাঁড়াবেন না। বেঈমানদের কবরের পাশে দাঁড়াবেন না। তাহলে এই আয়াতে বোঝা গেল বেঈমানদের কবরের পাশে দাঁড়ানো যাবে না, তাহলে ইমানদারের কবরের পাশে দাঁড়ানো যাবে।
এটা বোঝা গেল কি না? তাহলে এই নেগেটিভ থেকে পজিটিভ উত্তর। তাহলে ইমানদারের কবরের পাশে দাঁড়াবেন কেন? প্রশ্ন, কেন দাঁড়াবেন? দোয়া, কবরবাসীর জন্য কি করবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এই দোয়া হাদিসে আছে না? অর্থ কি? হে আহলে কবর, কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দোয়া করলাম না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমাদের উপরে শান্তি। দোয়া করলাম কি না? দোয়া করলাম। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন, তোমাদেরকেও ক্ষমা করুন। এটা দোয়া না? দোয়া। তারপরে আরেকটা বাক্য বলা হলো আনতুম সালাফুনা, আনতুম সালাফুনা, তোমরা আমাদের আগে অগ্রবর্তী, তোমরা আমাদের অগ্রগামী না? কবরবাসী তো আমাদের আগেই চলে গিয়েছে। ওয়া নাহনু বিল আসার, আর আমরা তোমাদের পরবর্তী। দোয়াটা কি সুন্দর না অসুন্দর? নবীর চয়নকৃত দোয়া, তাই না? তাহলে কবরবাসীর পাশে আমরা দাঁড়াবো কেন? কবরবাসীর জন্য কি করার জন্য? ইমানদারদের জন্য না বেঈমানের জন্য? হ্যাঁ, তাহলে বেঈমানের জন্য দোয়া নাই, বেঈমানের কবরের পাশে দাঁড়ানো যাবে না। ইমানদারের কবরের পাশে দাঁড়ানো যাবে, তাদের জন্য দোয়া করা যাবে, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ। বেঈমানের জন্য জানাজা নাই, ইমানদারদের জন্য কি জানাজা আছে। এতটুকু বুঝলাম তো কোরআনের আয়াত থেকে। এখন আসেন, এই আয়াতের মধ্যে জানাজার কি কোনো পদ্ধতি বর্ণনা করা হয়েছে? ভালো করে বুঝেন, কোনো পদ্ধতি বর্ণনা করা হয়নি। তাহলে জানাজার পদ্ধতি, জানাজার কথা বলা হয়েছে, পদ্ধতি বর্ণনা করা হয় নাই। এখন পদ্ধতি কোথায় খুঁজব? যেহেতু কোরআনে নাই, কোরআনে শুধু জানাজার কথা। হাদিসে, হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জিন্দেগিতে, মাদানী জিন্দেগিতে বহু জানাজা পড়াইছেন। নিজে পড়াইছেন না? বহু সাহাবীদের জানাজা পড়াইছেন, তার বহু সাহাবীদের, তার স্ত্রীদের জানাজা পড়াইছেন, তার আত্মীয় স্বজনের জানাজা পড়াইছেন, সাহাবীদের জানাজা নবীজি নিজে পড়াইছেন। এরকম বহু হাদিস হাদিস গ্রন্থে আছে। এমনকি কিছু ব্যক্তির কিছু ব্যক্তি, একটা হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পুরুষ অথবা মহিলা, এরকমই হাদিসে বলা হয়েছে, সেই লোকটা পুরুষ অথবা মহিলা, মসজিদে নববীর খাদেম ছিল, মসজিদ ঝাড়ু দিত। হঠাৎ করে নবীজি দেখতেছেন না তাকে, ওই খাদেমকে দেখতেছেন না। তো নবীজি সাহাবীদের বললেন, আচ্ছা অমুককে দেখতেছি না কেন? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অমুক দিন রাত্রিরে মারা গেছে, অমুক রাত্রিরে মারা গেছে। তো নবীজি বললেন, তোমরা আমাকে বললে না সে মারা গেল, আমাকে বললে না? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিতে মারা গিয়েছে, রাত্রি দাফন হয়েছে, আপনাকে এই জন্য বলা হয়নি, আপনার কষ্ট হবে। আপনার কি হবে? কষ্ট হবে, রাত্রি আপনি যাবেন, কষ্ট হবে, এই জন্য আপনাকে বলা হয়নি। নবীজি বললেন, তোমরা আমাকে তার কবরের পাশে নিয়ে চলো, তার কবরের পাশে নিয়ে চলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, তার কবরের পাশে গেলেন, গিয়ে বললেন, তোমরা দাঁড়াও, আমি তার কবরের পাশে জানাজা পড়াই। কবরকে সামনে রেখে কি করলেন? তাহলে হাদিস প্রমাণ করে কবরকে সামনে রেখেও জানাজা পড়া কি জায়েজ। কথা বুঝছেন না বোঝেন নাই? তবে ফুকাহায়ে কেরাম বলেছেন যে যেই মাইয়েতের জানাজা ছাড়া কি হয়েছে? কবর হয়েছে। জানাজা ছাড়া কি হয়েছে? কবর হয়ে, এটা মাসলা আলা। ফুকাহায়ে কেরাম হাদিস দিয়ে ইস্তেমবাদ করে, গবেষণা করে বলেছেন, যেই মাইয়েতের জানাজা ছাড়া দাফন হয়েছে, ওই মাইয়ের যদি বোঝা যায় এখনও লাশটা পচে গলে যায়নি, লাশ কি হয়নি? পচে গলে যায়নি, তাহলে ওই কবরকে সামনে রেখে জানাজা পড়া জায়েজ। তখনও জায়েজ, এখনও জায়েজ। আর যেই মাইয়েতের জানাজা হয়ে গিয়েছে, জানাজা হয়ে গিয়েছে, তাহলে সেই মাইয়েতের কবরের উপরে জানাজা পড়া জায়েজ নাই। এক, অথবা জানাজা হয়নি, মাইয়েতটা পচে গলে গিয়েছে ধারণা অনুযায়ী, তাহলে সেই কবরও জানাজা পড়া কি নাই? জায়েজ নেই।
তাহলে কয়েকটা মাসলা আমরা বুঝলাম। নবীজির জীবনে আমরা জানাজা দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীরে জানাজা পড়েছেন। কয় তাকবীরে? 4 তাকবীরে। তবে 5 তাকবীরের হাদিসও আছে। কয় তাকবীরের হাদিস? এক হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 তাকবীরে জানাজা পড়েছেন। কয় তাকবীরে? পরবর্তীতে ওলামায়ে কেরাম বলেন যে ওই হাদিসটা পূর্বের হাদিস ছিল, পরবর্তী হাদিস চূড়ান্ত হাদিস হলো 4 তাকবীরের কি জানাজা। এখন আর 5 তাকবীরে জানাজা পড়া যাবে না। কথা বুঝে আসছে না? আসে নাই। মানে আগের হাদিসটা এটা মনসুখ হয়ে গিয়েছে, ওটা পূর্ববর্তী আমল, পরবর্তী লাস্ট আমল ছিল 4 তাকবীরের কি জানাজা। এই জন্য নবীজির আমল থেকে 4 তাকবীরের জানাজা বোঝা যায়। আমরা হাদিস থেকে 4 তাকবীর পাইলাম। 2 নম্বর জানাজার নামাজের সালাম। 4 তাকবীরের পরে সালাম আছে না? এই সালামের ব্যাপারে 2 ধরনের হাদিস আছে। কয় ধরনের? 2 ধরনের। ডান দিকে সালাম দিয়ে জানাজা শেষ করে দেওয়া, এটাও হাদিস আছে। একটা সালাম। কয়টা? এই হাদিসের উপর আমল হয় সৌদি আরবে। মক্কা মদিনায় যারা গিয়েছেন দেখেছেন উমরা হজে, ওখানে প্রত্যেক অক্তি তো জানাজা হয়, ওখানে একটা সালাম হয়। কয়টা? ডান দিকে সালাম হয়। ওনারা একটা হাদিসের উপরে কি করে? আমল করে। আমাদের দেশে আমরা কয়টা সালাম দিই জানাজার? 2টা। হানাফি হোক আহলে হাদিস হোক সবাই কয়টা সালাম দেয়? 2টা। তে 2টা সালাম, এটাও হাদিস আছে, এটারও কি আছে? হাদিস আছে। যেহেতু 2 ধরনেরই হাদিস আছে, তাহলে ওনারা একটা হাদিসের উপর আমল করে, আমরা আরেকটা হাদিসের উপর কি করি? ঝগড়া কি আছে? এটাকে বলা যাবে যারা একটা সালাম দিয়ে জানাজা শেষ করলো ওদের জানাজা হয়নি? আমরা বলবো এটা? আর ওরা কে এটা বলবে যে যারা 2টা সালাম দেয় ওদের জানাজা হয়নি? তো এটা বলাও যেমন বেয়াকুবি, ওটা বলাও তেমনি কি বেয়াকুবি। কথা বুঝে আসছে না? আসে নাই। যেহেতু হাদিস দ্বারা 2টাই কি প্রমাণিত। সালাম বুঝলাম, এবার তাকবীর বুঝলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে প্রথম তাকবীরের পরে কি পড়েছেন এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। বুঝছেন এবার? হাদিসে এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকবীরের পরে কোন দোয়া পড়েছেন, কি পড়েছেন? সূরা ফাতিহা পড়ছেন না অন্য সূরা পড়ছেন না সানা পড়ছেন না কি পড়ছেন, এটা স্পষ্ট কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই। হুজুরের আমল থেকে প্রমাণ পাওয়া যায় না। 2, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে বলেছেন যে ও আমার উম্মত, জানাজার নামাজ যখন পড়বা তখন সূরা ফাতিহা তোমরা পড়বা। এই মর্মে কোনো আদেশসূচক হাদিসের জগতে খুঁজে পাওয়া যায় না। কথা বুঝছেন? 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হয় না। ভালো করে বুঝেন, জানাজায় সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হয় না, এই মর্মেও কোনো হাদিস জগতে কোনো হাদিস নাই। যারা বলতেছে জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হয় না, তারা রাসূলের একটা হাদিসও পেশ করতে পারেনি। তারা কি পেশ করছে? তারা অন্য হাদিস পেশ করছে। কি হাদিস? অন্য হাদিস। কি হাদিস? বুখারীর একটা হাদিস আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কি হয় না? নামাজ হয় না। তাহলে এই হাদিসটা সাধারণ। এখানে কি জানাজার কথা উল্লেখ আছে? অন্য কোনো নামাজের কথা উল্লেখ আছে? সাধারণভাবে নামাজ বলা হয়েছে। নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া। এই হাদিসের পক্ষে বিপক্ষে অনেক হাদিস আছে। এই হাদিসটাও যে চূড়ান্ত তা নয়, এই হাদিসের বিপক্ষেও কি আছে? হাদিস আছে। তাহলে এই হাদিসের মধ্যে জানাজা শব্দ নাই। তাহলে হাদিস তো আপনিও ওই হাদিসের তর্জমা করতে পারেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কিন্তু আপনি যখন বলবেন জানাজার নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না, তাহলে ওই হাদিসের তর্জমার সাথে আপনার কথা মিল নেই। মিল আছে? ওই হাদিসের সূরা জানাজার নামাজের কথা নাই। আপনাকে জানাজার নামাজ সম্বলিত হাদিস নিয়ে আসতে হবে, এইরকম শব্দ দিয়ে যে জানাজার নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না, এই মর্মে কোনো হাদিস নাই। কথা বুঝছেন না বোঝেন নাই? তাহলে যারা বলতেছে জানা সূরা ফাতিহা ছাড়া জানাজা হয় না, এটা কি হাদিস দিয়ে বলতেছে না মন গড়া? মন গড়া।
হাদিস তো তারা পেশ করতে পারবেন। নবীজি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে বলছেন, এই মর্মেও হাদিস নাই। নবীজি জানাজার নামাজে নিজে সূরা ফাতিহা পড়ছে, এই মর্মেও হাদিস নাই। জানাজার নামাজ ছাড়া সূরা ফাতিহা হয় না, এই মর্মেও হাদিস নেই। কয়টা কথা বললাম? এই 3 মর্মে একটাও হাদিস নেই। আসেন এবার, তাহলে যে হাদিস দিয়ে দলিল দিচ্ছে সেই হাদিসের মধ্যে জানাজার নামাজের শব্দ আছে? তারা বলতেছে এই হাদিসটা আম, এই হাদিস দ্বারা সব বোঝা যায়। কি বোঝা যায়? সব নামাজই কি বোঝা যায়, সব নামাজই বোঝা যায়। এখন জানাজা নামাজের ব্যাপারে আসেন। জানাজার নামাজ আর আমরা যে নামাজ ফরজ নামাজ পড়ি, এই 2 নামাজ কি একরকম না ভিন্নতা আছে? হ্যাঁ, কি ভিন্নতা? জানাজার নামাজে কি নাই? রুকু নাই, সেজদা নাই, বৈঠক নাই। আছে? রুকু নাই, সেজদা নাই, বৈঠক নাই, কেরাত নাই। আছে? নাই। তাহলে আজান নাই, একামত নাই। আছে? নাই। তাহলে সাধারণ নামাজের মতো কি ওই নামাজ? তাহলে সাধারণ নামাজের সাথে ওই নামাজের কি আছে? পার্থক্য আছে। এক, আরেকটা কথা না বললেই নয়, আরবি শব্দ সলাত, কি সলাত মানে কি জানেন? হ্যাঁ, এটা পুরুষিদ্ধ অর্থ। সলাত মানে, সলাতের আরেক অর্থ হলো দরুদ। কি? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। এই ইসল্লুনা, ইসল্লুন এটা সলাত শব্দ থেকে। এখানে ইসল্লুনার অর্থ তো নামাজ নয়, কি? দরুদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই সল্লু, এখানে সল্লুর অর্থ কি? দরুদ। কি? তাহলে সলাতের এক অর্থ হলো দরুদ, আর এক অর্থ কি? নামাজ। কয়টা অর্থ হলো? সলাতের আরেক অর্থ হলো দোয়া। সলাতের আরেক অর্থ কি? আমি বানায়ে বলতেছি না, কিন্তু সলাতের আরেক অর্থ কি? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। ওর পরের আরেক শব্দটা কি? ওয়া তুসাল্লি আলা, এরকম একটা শব্দ আছে। এখানে নবীজিকে আল্লাহ তাআলা এই তাদের সাহাবাদের জন্য, তাদের জন্য দোয়া করতে বলেছেন। শব্দ আনছেন সল্লি। কি শব্দ? তাহলে সল্লি মানে এখানে কি? দোয়া। কোরআন শরীফে আরেকটা আছে, সলাত শব্দের অর্থ হলো তাসবিহ। কি অর্থ? সলাতের অর্থ কি? এটাও কোরআন শরীফে আছে। শব্দটা হলো, একটা ভুলে গেলাম, একটা আয়াত আছে কোরআন শরীফে, মানে প্রত্যেক প্রাণী সলাত করে। ওই আয়াতের অর্থ হলো প্রত্যেক মাখলুক সবাই কি আদায় করে? সলাত আদায় করে। এখানে সলাতের অর্থ হলো তাসবিহ। আল্লাহর যত সৃষ্টি আছে সবাই কি পড়ে? এটা তো কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাব্বাহা মানে কি? তাসবিহ পড়ে। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর কি পড়ে? তাসবিহ পড়ে। আর এখানে আছে সাব্বাহা দিয়ে, আরেক জায়গায় আছে সল্লি দিয়ে। তাহলে অর্থ কি? তাসবিহ। তাহলে সলাতের অর্থ কয়টা হলো? 4টে। একটা হলো নামাজ, একটা হলো দরুদ, একটা হলো দোয়া, একটা হলো তাসবিহ। তাহলে 4টে সলাতের অর্থ। এখন আসেন, জানাজার নামাজকেও সলাত বলা হয়েছে। এটা কি মর্মে সলাত বলা হয়েছে? কথা বুঝছেন না? বোঝেন নাই? আমার থেকে বলবো না, হাদিস থেকে। আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাস সালাতু আলাল জানাজাতি দুআউন। ইন্নামাস সালাতু আলাল জানাজাতি দুআউন। নবীজি বলেন জানাজার সালাত এটা দোয়া। জানাজার সালাত এটা কি? নবীজি বলতেছেন এটা দোয়া। লাইসা ফিহা কিরাআতুন, এই জানাজাতে কোনো কেরাত নাই। লাইসা মানে কি? নাই। লাইসা ফিহা, ফিহা মানে জানাজাতে, কেরাতুন কোনো কেরাত নাই, নবীজি বলতেছেন। তাহলে এই হাদিস থেকে বুঝলাম জানাজার নামাজ হলো দোয়া। জানাজার নামাজ কি? দোয়া। জানাজার নামাজে কোনো কেরাত নাই, হাদিস থেকে বুঝলাম। আমি যে হাদিস পড়েছি আবু দাউদ শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি, ইদা মানে যখন, যখন তোমরা সাল্লাইতুম আলাল মাইয়িতি, মাইয়িত বোঝেন তো? মৃত্যু ব্যক্তি। মৃত্যু ব্যক্তির উপরে তোমরা সালাত করবে, নামাজ পড়বে, দোয়া করবে।
সলাত সল্লাইতুম, যখন তোমরা মাইয়েতের উপরে মৃত্যু ব্যক্তির উপরে তোমরা জানাজার নামাজ পড়বে, সলাত করবে, দোয়া করবে, ফাখলিসু লাহুদ্দুআ, ফাখলিসু লাহুদ্দুআ, নবীজি বলেন তাহলে তোমরা তার জন্য খাঁটিভাবে দোয়া করবা। ফাখলিসু, আখলেস, খালেস বলি না আমরা, খাঁটি, ইখলাস, খাঁটিভাবে, নির্ভেজাল খাঁটিভাবে তার জন্য কি করবা? আবু দাউদ শরীফের হাদিস। তাহলে এই হাদিস থেকে, নবীজির আদেশ থেকে আমরা বুঝলাম জানাজার মূল উদ্দেশ্য কি? দোয়া। জানাজার মূল উদ্দেশ্য কেরাত নয়, জানাজার মূল উদ্দেশ্য কেরাত নয়, দোয়া। যদিও এটাকে সলাত বলা হয়েছে, সলাতের তো বিভিন্ন অর্থ বললামই, এখানে মূল অর্থ হলো যে জানাজার যে মূল অর্থ হাদিস থেকে বোঝা যায় জানাজা মানে কি? দোয়া। তবে নামাজের কিছু কাইফিয়ত আছে, নামাজের কিছু পদ্ধতি আছে জানাজার মধ্যে। কি রকম? না, হাত বাঁধা লাগে, তাকবীর বলা লাগে, লাগে না? কেবলা দিকে হওয়া লাগে, কেবলা দিকে হওয়া লাগে না? শরীর পাক লাগে, কাপড় পাক লাগে, জায়গা পাক লাগে, যে জায়গায় দাঁড়াবেন ওই জায়গাটা কি লাগে? পাক লাগে। এটা নামাজের বিষয় নয়, নামাজের কিছু বিষয় আছে, এই জন্য সলাৎ বলা হয়। আবার কিছু বিষয় নামাজের মতো নয়, যেমন রুকু নাই, সিজদা নাই, বৈঠক নাই, এটা তো নামাজে আছে। কেরাত আছে, এগুলো তো জানাজার মধ্যে নাই। এখন এতটুকুর দ্বারাই আমরা বুঝলাম যে জানাজার নামাজটা কিভাবে হবে। তবে এখন যেহেতু হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 তাকবীরে জানাজা পড়েছেন, এটা প্রমাণিত, সালাম দিয়ে জানাজা শেষ করেছেন, এটা প্রমাণিত, কিন্তু জানাজার 3 তাকবীরের পরে কোথায় কি দোয়া পড়েছেন না কেরাত পড়েছেন এর মর্মে রসুল থেকে সরাসরি কোনো নির্দেশ, নিষেধ এবং আমল পাওয়া যায় না। এখন আমি আগেই বলেছি ভূমিকাতেই, রসুল থেকে কোনো বিষয়ে যদি স্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায় তখন সাহাবীদের কি নিতে হয়? ব্যাখ্যা নিতে হয়। 3 নম্বরের এটা সাহাবীদের ব্যাখ্যা কি? সাহাবারা এই জায়গায় ব্যাখ্যা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়াইলেন, হাদিসের মধ্যে আসছে উনি প্রথম তাকবীরের পরে হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। হামিদাল্লাহ মানে কি? আল্লাহর প্রশংসা। প্রশংসার আরেকটা আরবি হলো সানা। সানা, সানা মানে কি? প্রশংসা, এটা আরেকটা আরবি। হামদুন মানে যেমন প্রশংসা, সানা মানেও কি? প্রশংসা। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়ালেন প্রথম তাকবীরের পরে কি দিয়ে? সানা দিয়ে। আমরা কি পড়ি? তাহলে আলীর আমলের সাথে মিল আছে না নাই? তাহলে জানাজার ব্যাপারে যেহেতু সরাসরি নবীর আমল খুঁজে পাওয়া যায় না, হযরত আলীর থেকে আমরা তার আমল খুঁজে পাই, এই আমলটা আমরা করছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই কথা বলেছেন, জানাজার প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরে দরুদ, তৃতীয় তাকবীরের পরে দোয়া, মাইয়াতের জন্য কি? দোয়া, চতুর্থ তাকবীরের পরে সালাম। একদল, বিশাল একদল সাহাবায়ে কেরাম এই নীতি, এই পদ্ধতিতে কি করেছেন? আমল জানাজা পড়েছেন। যেহেতু রাসূল থেকে সরাসরি স্পষ্ট বিধান পাওয়া যায় না, তাহলে তৃতীয় ব্যাখ্যা সাহাবাদের ব্যাখ্যা। এই জন্য হানাফি মাযহাবে আমরা সাহাবায়ে কেরামের বিশাল এক দল থেকে ব্যাখ্যা নিয়ে আমরা যে পদ্ধতিতে জানাজা পড়ি, এই পদ্ধতির জানাজা পড়েছেন হযরতে সাহাবায়ে কেরামের বিশাল একটা দল। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কাতারের সাহাবী। কোন সাহাবী? প্রথম কাতারের সাহাবী, নবীজির নিকটবর্তী সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের সাহাবী ছিলেন, কোনো বিষয়ে যখন কোনো সাহাবা আরেকজন সাহাবীকে মাসলা জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসা করার পরে উনি উত্তর দিয়েছেন, ওই মাসলাটা আবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবার তারপরে জিজ্ঞাসা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন উত্তর দিয়েছেন। কি দিয়েছেন? আলাদা উত্তর দিয়েছেন। প্রশ্নকারী আবার ওই সাহাবীর কাছে গিয়েছেন, গিয়ে বললেন, হুজুর আপনি তো এই রকম উত্তর দিলেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার বিপরীত উত্তর দিলেন, এখন কোনটা মানব? সাহাবারা বলছে, শোনো, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ যতদিন জীবিত আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ যতদিন জীবিত আছে
তোমরা আমাদের কাছে মাসলা জিজ্ঞাসা করবা না, তার কাছেই তোমরা মাসলা জিজ্ঞাসা করবা, আর তিনি যা বলে তোমরা তাই অনুসরণ করবা। এখন বোঝেন সাহাবাদের ধারণা, আস্থা আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে কি পরিমাণ ছিল, কল্পনা করা যায়? সাহাবারা বলতেছেন উনি যতদিন জীবিত আছে ততদিন আমাদের মাসলা নিবা না, আমাদের কাছে মাসলা জিজ্ঞাসা করবা না, উনি যা বলে তোমরা তাই মানবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির এত বড় মাপের সাহাবী ছিলেন। তা আব্দুল্লাহ ইবনে মাসউদের আমল এরকম ছিল, আমরা যেভাবে কি করি জানাজা করি। হযরত আলীর এরকম আমল ছিল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম আমল ছিল। পক্ষান্তরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার একটা ভিন্ন আমল ছিল। এটাও বুখারীর মধ্যে হাদিসটা আছে, মিশকাতের মধ্যেও আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জানাজা পড়াইলেন। ওই জানাজায় প্রথম তাকবীর নাই, ওটা উল্লেখ নাই কোন তাকবীরের পরে পড়ছেন। উনি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়লেন। এরপরে জানাজা সালাম ফিরে বললেন, লিতাআলামু আন্নাহা সুন্নাতুন, আমি জানাজায় সূরা ফাতিহা এই জন্য পড়লাম যাতে করে তোমরা জানতে পারো, বুঝতে পারো এটা সুন্নত। এটা কি সুন্নত? কে বলল? আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাসের ছেলে হযরত আব্দুল্লাহ, নবীজির চাচাতো ভাই। উনি একদিন জানাজা পড়ায় সূরা ফাতিহা পড়লেন। পড়ার পরে বললেন, লিতাআলামু আন্নাহা সুন্নাতুন, আমি এই জন্য সূরা ফাতিহা পড়লাম যাতে করে তোমরা জানতে পারো এই সূরা ফাতিহা পড়া সুন্নত। এই হাদিস যারা বলতেছে জানাজার সূরা ফাতিহা না পড়লে জানাজা হয় না, তারা এই হাদিসটাও দলিল দিয়েছে। এই হাদিসটা দলিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে এটা সুন্নত, এই জন্য তারা বলছে এটা সুন্নত। সুন্নত পালন করে নাই, তাহলে জানাজা হয়নি। কথা বুঝছেন না, বোঝেন নাই? এই হাদিসটার আসলে বোঝা দরকার, হাদিসের শব্দ মর্ম বোঝা দরকার, হাদিসের শব্দ মর্ম বোঝা দরকার। হাদিসের শব্দ মর্ম না বোঝার কারণে এই গলত হয়ে গিয়েছে। আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে, কোনো হাদিস কোনো কথা যদি আমার মতের পক্ষে হয় সেটাকে আমি দলিল হিসাবে গ্রহণ করি, আর যদি আমার মতের বিপক্ষে যায় তখন সেই কথাটা সহি হলেও আমি গ্রহণ করি না। এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাস থেকে উম্মতকে বেরিয়ে আসতে হবে, ঠিক না ভাই? ঠিক বলবেন হুজুর কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, সূরা ফাতিহা পড়ে বললেন তোমরা জেনে রাখো এটা সুন্নত। তাহলে তো সুন্নত, তাহলে অসুবিধা কি? এখন কথা হলো সুন্নতের অর্থ কি আমরা জানি? সুন্নতের অর্থ কি কোন তো দেখি? সুন্নতের এক অর্থ হলো আদর্শ, এক অর্থ হলো নিয়ম, আর এক অর্থ হলো তরিকা, আর এক অর্থ হলো পদ্ধতি। কথা বুঝছেন না, বুঝেন নাই? সুন্নত মানে নিয়ম, সুন্নত মানে পদ্ধতি, সুন্নত মানে তরিকা, সুন্নত মানে আদর্শ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন এটা হলো একটা সুন্নত। একটা কি সুন্নত? তার মানে এটা একটা নিয়ম, এটা একটা জানাজা পড়ার এটা একটা নিয়ম। ভালো করে বুঝবেন, উনি কিন্তু বলেন নাই লিতাআলামু আন্নাহা সুন্নাতু রাসূলিল্লাহ। বুঝছেন না, বোঝেন নাই? উনি কিছু বলেননি এইভাবে জানাজা আমি পড়লাম তোমরা জেনে রাখো এটা নবীর সুন্নত। উনি কি বলছেন? না, এই কথা বলেন নাই। খুব বোঝার বিষয়, হাদিসকে বুঝতে হবে, শুধু নিজের পক্ষে নিয়ে গেলেই হবে না। সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নত, উনি এই কথা বলেননি। উনি বলছেন এটা একটা সুন্নত। আরও মজার কথা, উনি যদি বলতেন এটাই সুন্নত, ভালো করে অর্থ বুঝবেন, এটাই সুন্নত, সূরা ফাতিহা পড়লাম এটাই সুন্নত, এটার বাহিরে কোনো কিছু নিয়ম নাই, এ কথা উনি বলেন নাই। আরবি যদি এটাই সুন্নত তরজমা করা হয় হাদিসের, তাহলে শব্দটা হওয়া লাগবে হিয়াস সুন্নাহ, ইন্নাহা হিয়াস সুন্নাহ অথবা ইন্নাহাস সুন্নাহ। এখানে আরবি বোঝেন আলেম ওলামা কেউ আছেন? একটু হাত তুলে দেখাবেন। হায় আল্লাহ, এত বড় জামাত আলেম ওলামা নাই? আছে। আপনারা মারিফা নাকেরা বোঝেন তো? এইবার শব্দ গ্রামারের কথা বলতেছি। মারিফার নাকেরা, মারিফা মানে নির্দিষ্ট, নাকেরা মানে অনির্দিষ্ট।
মারিফা মানে কি? নির্দিষ্ট। এটা আরবি গ্রামারের কথা বলছি, নাকেরা মানে অনির্দিষ্ট। এখানে যে সুন্নত শব্দটা উনি নিয়ে আসছেন এটা অনির্দিষ্ট শব্দ। ইন্নাহা সুন্নাতুন, ইন্নাহা সুন্নাতুন, এটা নির্দিষ্ট করে উনি বলেন নাই। ইন্নাহা সুন্না যদি মারিফা বলতেন আলিফ লাম দিয়ে, অথবা হিয়া সুন্না বলতেন তাহলে মারিফা হতো, তাহলে নির্দিষ্ট হতো, তখন অর্থ হইতো এটাই সুন্না, এটাই একমাত্র নিয়ম, এটাই একমাত্র পদ্ধতি, এটা তর্জমা হইতো। আর যেহেতু অনির্দিষ্ট শব্দ নিয়ে আসছে, তর্জমা হবে জানাজা পড়ার অনেক নিয়ম আছে, তার মধ্যে এটাও একটা নিয়ম। তর্জমা বুঝছেন এবার? এটা হলো তর্জমা। জানাজা পড়ার অনেক নিয়ম আছে, তার মধ্যে এটাও একটা নিয়ম। এবার তর্জমা বুঝছেন? তাহলে এটাও যদি একটা নিয়ম হয়, তাহলে এই কথার দ্বারাই অন্য নিয়মকে প্রত্যাখ্যান করা যাবে? যাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা দ্বারাই অন্য নিয়মকে প্রত্যাখ্যান করা যাবে না। ওটা ওনার বুঝমতে উনি এটা বলছে, এই জন্য ওটা একটা নিয়ম। আর আলী যে রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ যে নিয়মে পড়ছেন ওটা আরেকটা নিয়ম, এটা আরেকটা নিয়ম। তাহলে এই নিয়মও পড়া যাবে, এই নিয়মেও পড়া যাবে। তাহলে আপনি এক নিয়মে পড়ে আর এক নিয়মকে প্রত্যাখ্যান করতে পারেন না। এটা ধৃষ্টতা, এটা উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করা, উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করা, উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করা বৈধ নয়। কথা বুঝে আসছে না? আসে নাই? আরও মজার কথা বলি, ভালো করে বুঝবেন। যারা আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই হাদিস দিয়ে জানাজায় সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না, এই কথাটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন। উনি বলেছেন এটা সুন্নাহ, তার মানে এটাও একটা নিয়ম। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। নামাজের মধ্যে কিছু ফরজ থাকে, ওয়াজিব থাকে, সুন্নত থাকে, নফল থাকে, থাকে কি না? ফরজ যদি ইচ্ছাকৃত নামাজে ছুটে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। আর ওয়াজিব যদি ভুলে ছুটে যায়, সুজদা দিলে কি হয়? নামাজ হয়। আর সুন্নত মুস্তাহাব যদি ছুটে যায় তাহলে নামাজ নষ্ট হয় না, ঠিক কি না? এটাই তো চূড়ান্ত মাসলা। সুন্নত যদি ছুটে যায়, যেমন রুকুর মধ্যে তাসবিহ পড়া সুন্নত, কেউ যদি তাসবিহ না পড়ে তাহলে নামাজ নষ্ট হবে না? হবে না। সুন্নত ছুটে গেলে নামাজ নষ্ট হয় না, ফরজ ছুটে গেলে কি হয়? নামাজ নষ্ট হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা তো উনি তো এটাকে ফরজ বলেন নাই, উনি বলেছেন সুন্নাহ। তাহলে এই সুন্নত যদি কেউ তরক করে নামাজ তো নষ্ট হওয়ার কথা নয়। কথা বুঝে আসছে? তাহলে এখানেও ধৃষ্টতা, এখানেও সূত্রের বিরোধিতা। সূত্র ইসলামী সূত্রের বিরোধিতা করেছে নিজের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য, সাধারণ জনগণকে বিভ্রান্তি ফেলানোর জন্য এই সূত্রের বিরোধিতা করেছে। সুন্নত ছুটে গেলে নামাজ নষ্ট হয় না। কি হয় না? ফরজ ছুটে গেলে নামাজ কি হয়? নষ্ট হয়। তাহলে কিভাবে বললেন নামাজ নষ্ট হয়ে গিয়েছে, জানাজা হয় নাই? কিভাবে বললেন? এক। আরেকটা মজার কথা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, খোলাফায়ে রাশিদিনের অন্যতম আশারে মুবাশশিরের সদস্য, উনি তারাবির নামাজ 20 রাকাত জামাতের সাথে চালু করেছেন। ওই ভাইরা বলে তারাবির নামাজ 20 রাকাত পড়া বেদাত। এরা ওমরের বেদাত। কার বেদাত? যেহেতু নবীর থেকে প্রমাণ নাই, এটা ওমর করেছে, ওমরের বেদাত। ভালো করে বুঝবেন আমার কথাটা। তারা ওমর যেহেতু সাহাবী, তারা সাহাবীর আমল মানে না, তারা বলে ওমরের বেদাত। কার বেদাত? ওমরের বেদাত। যেহেতু নিজের আমলের বিপক্ষে গিয়েছে, এই জন্য ওমরের মতো ব্যক্তির আমলকে ওমরের বেদাত বলে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের প্রথম আজান যেটা আমরা দিয়েছি, ওই আজান তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শুরু হয়েছে। এই আজানকেও ওই সমস্ত ভাইয়েরা কি বলে? ওসমানের বেদাত বলে। কার বেদাত? ওসমানের বেদাত। এখন আমার প্রশ্ন ওই শ্রদ্ধেয় ভাইজানদের কাছে, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস যে সূরা ফাতিহার সুন্নতের কথা বললেন, তাহলে তো আপনার উত্তর দেওয়া দরকার এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বেদাত। এটা বলা দরকার না? আপনার যুক্তিতেই তো এটা বলা দরকার। বড় দুইজন সাহাবী, সিনিয়র দুইজন সাহাবী, আশারে মুবাশশিরা খোলাফায়ে রাশিদিনের আমলকে আপনি বিদআত বললে ছাড়িয়ে দিলেন। আর ইনি তো কনিষ্ঠ সাহাবী। কি সাহাবী?
আব্দুল্লাহ ইবনে আব্বাস কি কনিষ্ঠ সাহাবী, কনিষ্ঠ সাহাবীর আমল দিয়ে দলিল দিচ্ছেন, তাহলে বড় বড় সাহাবীর আমলকে বেদাত বললেন নিজের স্বার্থে না? এই জন্য আমরা বলি হাদিস যদি আমার পক্ষে যায় তাহলে দলিল হিসাবে পেশ করি, আমার বিপক্ষে গেলে ওটাকে প্রত্যাখ্যান করি। এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। হাদিস তো মানবো রসুলের হাদিস হিসাবে, সাহাবাদের আমল মানবো রসুলের অনুসরণ করার জন্য, সাহাবিদের আমল মানবো। যেখানে আমরা রসুলের আমল স্পষ্ট পাই না সেখানে সাহাবিদের আমল আমরা মানবো। এটা রসুলের নির্দেশ। কার নির্দেশ? রসুলের নির্দেশ। মান আলাইহি ওয়া সাহাবী, আমার আদর্শ, আমার সাহাবায়ে কেরামের আদর্শের উপর যারা থাকবে তারাই হলো জান্নাতি দল। শুধু নবীর আদর্শ না, সাহাবীদের আদর্শের উপরও থাকতে হবে। এই জন্য আমরা নবীরও আদর্শ মানি, যেখানে নবীর আদর্শ খুঁজে পাই না সেখানে সাহাবীদের আদর্শ মানি। এটা নবীর নির্দেশ। কথা বুঝে আসছে না? আসে নাই? তাহলে কতগুলো কথা বললাম জানাজা সংক্রান্ত বিষয়ে। আপনাদেরকে স্পষ্ট হয়েছে? সানা প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ, তৃতীয় তাকবীরের পরে দোয়া, চতুর্থ তাকবীরের পরে সালাম। এটা সাহাবীদের আমলের দ্বারাই প্রমাণিত। তবে এখন বলবেন দুই দল সাহাবীর মধ্যে দুই রকম হয়ে গেল, সমাধান কি? সমাধান দেওয়া দরকার তো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন সূরা ফাতিহা, আর ওনারা বললেন আল্লাহর প্রশংসা। আচ্ছা আমি আপনাদেরকে বলি, সূরা ফাতিহায় আল্লাহর প্রশংসা আছে না নাই? না নাই? তো কই সংঘর্ষ তো নাই। আপনি যদি সূরা ফাতিহা পড়েন আল্লাহর প্রশংসার জন্য, কার জন্য? আপনি যদি সূরা ফাতিহা পড়েন সানা হিসাবে, আল্লাহর প্রশংসা হিসাবে যদি জানা যায় সূরা ফাতিহা পড়েন, কোনো সমস্যা নাই। তারাও বলছে আল্লাহর প্রশংসা। ইবনে আব্বাস সূরা ফাতিহা পড়ে উনি বুঝাইছেন আল্লাহর প্রশংসা। তাহলে সাহাবাদের মধ্যেও গরমিল নাই? গরমিল তো আপনারা সৃষ্টি করছেন। কথা বুঝছেন না? বোঝেন নাই? গরমিল তো আপনারা সৃষ্টি করছেন, সাহাবারা গরমিল সৃষ্টি করে নাই। সূরা ফাতিহা কি দোয়া কিনা? আর জানাজায় দোয়া আছে না নাই? জানাজার মধ্যে আল্লাহর প্রশংসা করতে হবে। সূরা ফাতিহায় আল্লাহর প্রশংসা আছে না নাই? না নাই? তার দোয়া হিসাবে পড়লেও সূরা ফাতিহা পড়া যায়, হ্যাঁ। সানা হিসাবে পড়লেও সূরা ফাতিহা পড়া যায়, তবে কেরাত হিসাবে নয়। কি হিসাবে নয়? কেরাত হিসাবে নয়। বলেন কেন কেরাত হিসাবে নয়? আল্লাহর নবী বলেছেন লাইসা ফিহা কিরাতুন, জানাজার মধ্যে কেরাত নাই, জানাজার নামাজে। সেই জন্য কেরাত হিসাবে জানা যায়, সূরা ফাতিহা নাই। কি হিসাবে? সানা হিসাবে। সানা হিসাবে আল্লাহর প্রশংসা হিসাবে যদি কেউ জানা যায় সূরা ফাতিহা পড়ে, আমরা বলি কোনো সমস্যা নাই। আমরা কারো জানাজা হয় না বলছি? আপনি তো বলেন জানাজা আমাদের হয় নাই। কেন বলেন? আপনার কথার তো কোনো ভিত্তি নাই, কোনো ভিত্তি নাই। নবীজির কোনো দলিল নাই, আমল নাই, কওল নাই, নবীজি বলেন নাই, সাহাবারাও ইবনে আব্বাস ওই কথা বলেন নাই সূরা ফাতিহা না পড়লে জানাজা হয় না। ইবনে আব্বাসও তো কথা বলে নাই, না বলছে? উনি বলছে এটা একটা নিয়ম। উনি তো বলে নাই সূরা জানা ফাতিহা না পড়লে জানাজা হয় না। ইবনে আব্বাসও তো বলে নাই, আপনি বলতেছেন কে? কোত্থেকে বলতেছেন? আপনি আসলে হাদিস বোঝেন নাই, হাদিসের মর্ম বোঝেন নাই, হাদিসের শব্দ বোঝেন নাই, নাকেরা মারিফা বোঝেন নাই, হাদিসের শব্দই বোঝেন নাই, যার কারণে আপনার এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান। জানাজার নামাজের ফরজ হলো মূলত রোকন ফরজ দুইটা। রোকন বোঝেন তো? মূল ফরজ একটা হলো তাকবীর দেওয়া। কি দেওয়া? জানাজার 4টে তাকবীর। আরেকটা হলো দাঁড়িয়ে নামাজ পড়া। এর দুইটা হলো জানাজার মূল ফরজ, রোকন ফরজ। রোকন ফরজ দুই প্রকার, একটা রোকন, একটা শর্ত। বলে না নামাজের ভেতরের ফরজ বাহিরের ফরজ, একটা হলো রোকন আর একটা হলো কি শর্ত। রোকন হলো ভেতরের ফরজ আর শর্ত হলো বাহিরের ফরজ। জানাজার নামাজের বাহিরের শর্ত কি? ওটাও ফরজ। যেমন নিয়ত করা, মনে মনে নিয়ত লাগবে না? নিয়ত। কিবলা দিক হওয়া, শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, জায়গা পাক হওয়া, এগুলো কি বাহিরের ফরজ। কিসের ফরজ? বাইরের ফরজ। আর ভেতরে রোকন ফরজ কয়টা? দুইটা। 4 তাকবীর আর দাঁড়িয়ে নামাজ পড়া। আর বাকি যে দোয়া 3 তাকবীরের পরে যে দোয়া আমরা পড়ি, এই 3 দোয়া সানা, দরুদ আর কি দোয়া, এগুলো হলো সব সুন্নত। কি সুন্নত? দোয়া কবুলের জন্য আল্লাহর প্রশংসা করতে হয়। ভালো করে বুঝবেন,
দোয়া কবুলের জন্য প্রথমে আল্লাহর প্রশংসা করতে হয়। এই জন্য জানাজার নামাজ যেহেতু দোয়া, প্রথমে আল্লাহর প্রশংসা সানার মাধ্যমে করা হয়। আর দোয়া কবুলের জন্য নবীর উপর দরুদ পড়া দরকার। এই জন্য দ্বিতীয় তাকবীরের পরে জানাজায় কি পড়া হয়? দরুদ পড়া হয়। হাদিসে আছে যে এই দোয়ার মধ্যে দরুদ থাকে না, ওই দোয়ার আল্লাহর আকাশে পৌঁছে না, আকাশ জমিনের মধ্যে ঝুলান্ত থাকে। এই জন্য দোয়া কবুলের জন্য কি পড়তে হয়? দরুদ পড়তে হয়, আল্লাহর প্রশংসা করতে হয়। এরপরে তৃতীয় তাকবীরের পরে কি পড়া? দোয়া। মাইয়েতের জন্য দোয়া, শুধু মাইয়েতের জন্য না আমাদের জন্য? আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা, প্রথম আমাদের জন্য। হাইয়িনা মানে জীবিতদেরকে আল্লাহ মাফ করেন, ও মাইয়িতিনা মৃত্যুদেরকে মাফ করেন, ও সগীরিনা ছোটদেরকে মাফ করেন, ও কাবীরিনা বড়দেরকে মাফ করেন। তাহলে কি আমাদেরও দোয়া, মাইয়েতের জন্যও কি দোয়া। এই দোয়া কবুলের জন্য দরুদ আর আল্লাহর প্রশংসা। এই জন্য জানাজার নামাজ সাহাবায়ে কেরাম এভাবেই পড়েছেন। আল্লাহ তাআলা পুরা উম্মতকে সঠিক বুঝে সে এভাবে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। কাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নিই।